এই যে মেরাজের যেটু কাহিনী, মেরাজের যেটা কাহিনী, এই কাহিনীটা কি মিথ্যা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দোষকে গোপন করার জন্য কি কাহিনীটা বানানো হয়েছে? আসুন সেই কাহিনীটা আমরা শুনি, গল্পটা শুনি, তার যে মিথ্যা কাহিনীটা। আসলে কি সেই মেরাজ কি সত্য? দেখুন, কাবার হাতিম, কাবার হাতিম ইনি আর তার সঙ্গে আর সাথী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে অন্ধকার রাতে একসঙ্গে ছিলেন। হঠাৎ অন্ধ হওয়ার কারণে হঠাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাসীন হয়ে যায়। তাকে সমস্ত সাহাবাই খুঁজে, কেউ কোথায়ও পায় না তাকে। আবু বকর বহুত খুঁজেছে তাকে, কোথায়ও পায় না। তারা খুঁজতে খুঁজতে রাত ভোর হয়ে যায়। তো ফজরের টাইম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আবু বকরের সঙ্গে দেখা হলো। আবু বকর বললেন, হে নবী, আপনি কোথায় ছিলেন? আবু বকরকে বললো যে আমি মেয়ারাজে গিয়েছিলাম। কি করে মেয়ারাজে কীরকমভাবে গেলেন? মেয়ারাজে আমি একটা বোরাক সোয়ারিস আমাকে নিয়ে গিয়েছি। নানান লম্বা একটা সফর, একটা কাহিনী বললেন, যেটা আমরা আগে পরে শুনেছি। তিনি বলতেছেন যে আমি মেয়ারাজে গেছিলাম। আর উম্মে হানি একজন মেয়ে, ইনি বলতেছেন যে সে রাত্রে তিনি আমার সঙ্গে ছিলেন, মতলব আমার ঘরে ছিলেন, তিনি আমার ঘরে ছিলেন। আবু বকর বললেন, আবু বকরকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি মেরাজে গিয়েছিলাম, উম্মে হানি বলতেছেন তিনি আমার ঘরে ছিলেন। তা আবু বকর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি অন্ধর মতো বিশ্বাস করে ফির তিনি এই কথাটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে, তাদের কাছে সবার কাছে এই কথাটা বললেন। বলা হবে তারা অন্ধর মতো বিশ্বাস করে নিলেন। আসুন এখন এই উম্মে হানিকে, উম্মে হানি যে বললেন যে তিনি আমার ঘরে ছিলেন, তিনি কে? উম্মে হানি হচ্ছে আবু তালিবের মেয়ে। উম্মে হানি, তার নাম, আসল নাম হচ্ছে ফাখিতা বিনতে আবু তালিব। তার আসল নাম হচ্ছে ফাখিতা বিনতে আবু তালিব। তো যাই হোক, তো এই উম্মে হানিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালোবাসতেন। খাদিজাকে বিয়ে করার আগে উম্মে হানিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের কাছে প্রস্তাব দেয় বিয়ে করার জন্য। তো আবু তালিব সে প্রস্তাব ইনকার করে দেয়, সে প্রস্তাব গ্রহণ করে নাই। তো গ্রহণ করার না কারণে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব রাগান্বিত হয়ে ভিতরে একটা বহুত একটা এনার্জি নিয়ে, বহুত একটা ভিতরে একটা খুব বহুত একটা রাগান্বিত হয়ে তিনি খাদিজাকে বিয়ে করলেন। মাল দৌলত দেখে খাদিজাকে বিয়ে করলেন। আর এই খাদিজা কিছুদিন পরে খাদিজাও মরে যায়। আবু তালিব তার চাচা, যেটা উম্মে হানির যেটা পিতা, তিনিও মারা যায়। তো মারা যাওয়ার পরে তার অতি নিকটবর্তী যেগুলো মানুষ, দুজন মানুষ ছিলেন, আবু তালিব, খাদিজা, দুজনে মারা যায়। মারা যাওয়ার অনেক কষ্টদায়ক জিন্দিগি। আর মানুষ যখন অনেক কষ্টের মধ্যে পড়ে, টেনশনে পড়ে, তখন তার আপন মানুষের কথা মনে পড়ে। আর তার আপন মানুষ এই উম্মে হানি তার ঘরে যায়। তার ঘরে যে তিনি এই হাতিমদের সঙ্গে সঙ্গে ছিল, তিনি সঙ্গে থাকা অবস্থায় তার অন্ধকার রাত্র হয়, তখন তারা এই উম্মে হানির কথা মনে পড়ে, তখন উম্মে হানির ঘরে চলে যায়। ইতিমধ্যে তার সঙ্গে আবু বকর ছিলেন, হাতিম, তারা সবাই তাকে খুঁজতেছে, কোথায় পায় না। ফজর টাইম হয়ে যায়, তখন ফজর টাইম তিনি আসে বলে যে আমি মেরাজে গিয়েছিলাম। আর উম্মে হানির কথা মোতাবেক তিনি উম্মের হানির ঘরে ছিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেটা তার প্রেম ছিল, সেই প্রেমে তিনি হয়ে যায়, পরাজয় হয়ে যায়, বিজয় হইতে পারে না। তো উম্মে হানির সঙ্গে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে প্রেম একটা সম্পর্ক ছিল। এখন এখানে অনেক আলেমে বলে যে ওই টাইমে পর্দার কোনো হুকুম ছিল না। আসলে এখন আমরা বলি কেন ওই টাইমে কি একজন নন মাহরামের ঘরে একজন মানুষ থাকে, সেটা কি জায়েজ? সেটা কি থাকতে পারে? ওখানে আপনারাই বিচার করেন। বিচার করে এখন আপনার নামাজ পড়তেছেন, এই ব্যায়াম করতেছেন। হ্যাঁ, ব্যায়াম সম্পর্কে আপনি করতে পারেন, নামাজ দিয়ে পড়তেছেন, একটা ব্যায়াম করতেছেন, আপনারা করতে পারেন। কিন্তু আগে এই ইতিহাসটা আমরা জেনে তারপর আমরা নামাজ পড়ি। কেউ গালিগালাজ করবেন না, আগে আমরা বিস্তারিত জানি।
আসলে যা হোক, এই যেগুলো কথা বলতেছে এগুলো কথা আমার কথা না, কিন্তু সবাই ভাববে যে এটা আবার কি বলতেছে, এটা সব আমার কথা না। এই সমস্ত কথা ইমরান বাশির, যে স্ক্রিনে ফটো দেখতেছেন, তার কথা। আসলে তো উম্মে হানি কে? উম্মে হানির সঙ্গে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে কি সম্পর্ক ছিল? ইনি যে কথাটা বলতেছে, এটা কি সত্য কাহিনী নাকি মিথ্যা? এতদিন আমরা কি শুনলাম আর এখন কি শুনতেছি? এটা কি সত্য না মিথ্যা? আসুন এখন আমরা জানি উম্মে হানি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি সম্পর্ক ছিল, হাদিস এবং কোরআনে কি বলে। এই যে ইমরান বাশিরের যেগুলো আমরা গল্প শুনলাম, তার যেগুলো ইতিহাস শুনলাম, তিনি যে ইতিহাস শুনাইল মেরাজের বিষয়, এটা কি সত্য না বা এটা মিথ্যা কাহিনী? এই সমস্ত কাহিনী বানানো কাহিনী, তার দিমাগ, তার আকল দেশে এটা বানাইছে। ওখানে আসি উম্মে হানি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে কি সম্পর্ক ছিল। উম্মে হানি কে? ইনি কে? উম্মে হানির পিতার নাম হচ্ছে আবু তালিব। উম্মে হানির স্বামীর নাম হচ্ছে হুবাইরা। আর উম্মে হানির ভাইয়ের নাম হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উম্মে হানির আসল নাম হয়েছে ফাখিদা বিনতে আবি তালিব। ফাখিদা বিনতে আবু তালিব তার আসল নাম এটা। আর তার বিয়ে হওয়ার পরে তার সন্তান হয়, তার সন্তানের মধ্যে একজনের নাম ছিল হানি, সেজন্য তাকে বলা হয় উম্মে হানি। মতলব উম্মে মানে মা, হানি মানে তার ছেলে, মানে হানির মা, উম্মে হানি। সেজন্য আরব দেশে এর একটা নাম, প্রচলিত নাম, তাদেরকে ডাকা হয়, ছেলেদের নাম দিয়ে ডাকা হয়। আর ছেলেদের নাম ছিল, একজন নাম ছিল উম্মে হানি, সেজন্য তাকে বলা হচ্ছে উম্মে হানি। তো যাই হোক, এই যে উম্মে হানি আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ছিল তারা চাচাতো বোন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ছিল উম্মে হানি চাচাতো বোন। আবু তালিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই ছিল। তো চাচাতো বোন, চাচাতো ভাই ছিল। আর যেগুলো এই যে মেরাজে যাওয়ার কাহিনী যেটা হলো, এটা এটা আসলে তো সত্য যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় তখন তিনি ছিলেন এই উম্মে হানির ঘরে ছিলেন তিনি। আর উম্মে হানির ঘরের থেকে তিনি মেরাজে চলে গিয়েছিলেন। উম্মে হানির সাথে ফজরের টাইমে দেখা হলো, বললো যে আপনি কোথায় গেছিলেন? বললো যে মেরাজে গিয়েছিলাম। উম্মে হানি বললো যে এই কথা তো মানুষে বিশ্বাস করবে না, এ তো লম্বা কাহিনী, আপনি জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন, এগুলো কাহিনী তো মানুষে বিশ্বাস করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই সমস্ত কাহিনী আল্লাহ বলছেন মানুষকে বলতে, আমার বলতে হবে। তো যাই হোক, এই উম্মে হানির সাথে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে বিয়ের যেটা কথা বললো, এই বিয়েটা এই যে ইমরান বাশির বলল যে তিনি খাদিজাকে বিয়ে করার আগে তাকে প্রস্তাব দিয়েছিলেন, এটা মিথ্যা কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কোনো প্রেম ছিল না, তার সাথে কোনো ভালোবাসা এরকম ছিল না, তাকে মহব্বত করতো নিজ চাচাতো বোন হিসেবে। মক্কা বিজয় হওয়ার আগে উম্মে হানি ইসলাম গ্রহণ করে নেন। আর মক্কা বিজয় হওয়ার আগে তার স্বামী হুবাইরা মক্কা থেকে পলায়ন করে। তিনি ছিলেন মুশরিক, তিনি পলায়ন করে। তারপরে ওই হুবাইরের সঙ্গে তার সাথে কোনো দাম্পত্য, কোনো এরকম সংসারে কোনো এরকম তাদের সাথে মিল ছিল না। তো মিল না থাকার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এই উম্মে হানিকে। আর এই উম্মে হানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব পেয়ে তিনি মানা করেছিলেন, ইনকার করেছিলেন, যে বলছে যে আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি তাদেরকে আমার খেয়াল করতে হবে, তাদেরকে লালন পালন করতে হবে, তাই আমি এখন বিয়ে করতে আমি পারবো না। এটা ছিলেন উম্মে হানির কথা। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো কথা শোনার পরে তিনি আর কোনো আওয়াজ করেন নাই, তিনি তার আওয়াজ ওখানে বন্ধ করেছেন। আর এটাকে নিয়ে আপনি নানান ধরনের কথা বলেছে ইমরান বাশির, কত কথা বলেছে। এটা তো স্পষ্টভাবে হাদিসে লেখা আছে, স্পষ্ট বুখারী শরীফ, মুসলিম শরীফ স্পষ্টভাবে লেখা আছে। আর এটাকে ইমরান বাশির খুব একটা
মারাত্মক একটা শব্দতে ব্যবহার করেছে ভাই। তাই আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করব, যাতে প্রত্যেক মুসলমানের এই বিষয়টা জানা হয়। আর প্রত্যেক যারা এখানে এই ইমরান বাশিরের কমেন্ট বক্সে অন্য অন্য হিন্দু ভাইয়েরও বলতেছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়, বা কিছু কিছু মুসলমানও আছে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় বলতেছে, আমরা সবাই এই ভিডিওটা আমরা শেয়ার করব, তাদের সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় যে আসল রহস্যটা কী ছিল।